বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। পাশে একটা ভিডিও চলতে দেখা পাচ্ছ। এ হচ্ছে সমনা ভাদুড়ী। এই সমনা ভাদুড়ী মুর্শিদাবাদে বহরমপুরে বেশিরভাগ মুসলমানদের সাপোর্টে কথা বলে বা মুসলমানদের সাপোর্টে ভিডিও করে। ভিডিওটা করতেছে ভালো হচ্ছে, মুসলমানদের সাপোর্টে কথা বলতে। এই নিয়ে আমরা কোনো কথা বলবো না। কিন্তু আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে যে দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের হচ্ছে সনাতন ধর্মের জানোয়ার, ওই যে জানোয়ারটা হচ্ছে মা কালী ঠাকুরের মূর্তিটা ভেঙেছে, এই নিয়ে একটা ফেক ভিডিও করেছে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার লোকেদের গায়ের উপরে কালিমা ছিটেছে। কি কালিমা ছিটেছে? বলে অন্ধ ভক্তরা। এই অন্ধ ভক্তরা কি কারণে বলেছে, আজকের এর জবাবটা আমরা দেবো। আমরা হচ্ছে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার ছেলে, আর এর জবাব দেবো আজকের এমন ভাবে যে দ্বিতীয়বার কোনোদিন ভিডিও করতে গেলে ভেবে চিন্তে ভিডিও করবে। আগে ওর কথাগুলো শুনিয়ে এসো, তারপর এর জবাবটা দেবো কিভাবে ও আজকে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করবে। এই হচ্ছে সমনা ভাদুরীর কাছে যেন ভিডিওটা পৌঁছয়। সুন্দরবন জেলার ছেলেরা এখনো বেঁচে আছে, মারা যায় না, তারা প্রতিবাদ করতে শিখেছে। ওদের মতন চুরি পরে নি যে সমনা ভাদুরী যেন চুরি পরে আছে। চলো সমনা ভাদুরীর কথাগুলো সবাই মিলে শুনিয়ে এসো। নমস্কার, আমি স্বপ্ন ভাদুড়ী। কাকদ্বীপের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ঘৃণাজনক ঘটনা। মা কালীর মূর্তির মুন্ডু কেটে নিজেকে বিশাল বড় দাদা দেখাতে চেয়েছিল সমাজের বুকে। তার নাম কি? এক সেকেন্ড, অন্ধভক্তরা হয়তো ভাবছে শেখানুদ্দিন মন্ডল অবশ্যই থাকবেন না। তার নাম নারায়ণ হালদার, ভগবানের নাম, কিন্তু কাজ হচ্ছে ছোট লোক, পশু, অসভ্য, ইতর, জানোয়ারের মতন কাজ। নিজের ধর্মকে অপমান করা, ছি 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 ছি। তার বাবার নাম বিভূতি হালদার। সুন্দরবনের জেলা পুলিশ প্রশাসন জানিয়েছেন, এসপি সাহেব মাননীয় কোটেশ্বর রাও। স্বপ্ন ভাদুরী, এবার আমি কথাটা বলতেছি, আমার কথাটা মন দিয়ে শোন। তুই যে কথাটা বললিস, ওখানে অন্ধ ভক্তরা গেছিল। হ্যাঁ, আমরা অন্ধ ভক্ত। আমরা ভগবানকে বিশ্বাস করি, মা কালী ঠাকুরকে বিশ্বাস করি। ওই কারণে আমরা ওখানে প্রতিবাদ করতে গেছিলাম। কেন, এটা আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে ঘটনাটা ঘটেছে আমাদের বাড়ির কাছে। আর এখানে এসেছিল কারা জানিস? কে বিজেপি করে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, এটা কেউ দেখেনি। ওখানে যাতে আমাদের সনাতন ধর্মের বাবা মায়েরা ছিল বা দাদারা ছিল বা ছোট ছোট ভাইরা ছিল, সবাই প্রতিবাদ করেছিল কেন এই ঠাকুরের মুন্ডুটা ভাঙা হলো। আর যে নারায়ণ হালদার ভেঙেছে, ওকে তো পুলিশে গ্রেপ্তার করেছে। ওর বাবা কি প্রমাণটা দিয়েছে এটা জানিস? ওর বাবা কি বলেছে সাংবাদিকের কাছে? ও বলেছে আমরা টিএমসি করি। তুই যে সাপোর্টের কথা বলিস, সেই সাপোর্টে আমরাও ভোট দিই। ও টিএমসি পার্টি করে। তুই তাহলে টিএমসি নাম ধরে বলতে পারতি। তুই এখানে কেন পার্টি কালার টেনছি কেন? তুই হচ্ছে বিজেপি ধরে টানলিস কেন? বিজেপি আমরা চিনি না। কে কংগ্রেস করে তাকেও চিনি না। কে টিএমসি করে তাকেও আমরা চিনি না। যে অন্যায় করেছে তাকে আমরা শাস্তি দেওয়ার জন্য ওখানে আমরা প্রতিবাদ করেছিলাম। বুঝলি সমনা ভাদুরী? আর তোর একটা পরিচয় কি জানিস? তুই হিন্দু মুসলিমের কিভাবে দ্বন্দ্বটা বাঁধাস, সেই চেষ্টাটা করিস। আর তুই হচ্ছে মুসলমানদের বেশি সাপোর্টে কথা বলিস। এটা তোর প্রত্যেকটা ভিডিও দেখেছি। এই দেখ, ঠাকুর ভাঙচুর হয় অনেক জায়গায়, তুই সেই সামনে ভিডিও করিস না। যখন দেখা পাচ্ছি এটা সনাতন ধর্মের লোকেরা ওরে দোষটা করতেছে, তখন তুই সেই ফেক ভিডিওটা করিস। আর তুই যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় কি এসেছিলিস, যেরকম অষ্টমগিরি নন্দীগ্রামে বসে বসে ফেক ভিডিও করেছিল, ওকে আমরা ঠিক মতন টাইট দিয়ে দিচ্ছি। আর তোর টাইট দিতে না আমাদের 1 সেকেন্ড টাইম লাগবে না। আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার তোর মতন তৈরি হয়ে আছে, বুঝলি? আর তুই আমার জেলা নিয়ে অপমান করবি, আমি তোকে ছেড়ে দেবো? এই সমনা ভাদুরী, তুই যদি এত হচ্ছে নারী, তুই তুই এত ভদ্রতা নারী যদি হোস, তাহলে তুই হচ্ছে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে যে ঘটনাটা ঘটেছিল, তুই এইখানে এসে প্রতিবাদ করতে পারতিস তো। আমাদের মা বোনদের সাথে বা আমাদের সাথে কালী ঠাকুরের মূর্তিটা কেন ভাঙা হবে, তুই এইভাবে এসে প্রতিবাদ করতিস, তাহলে জানতাম হ্যাঁ তোর নাম সমনা ভাদুরী। আর তুই মুর্শিদাবাদে বহরমপুরে থেকে আর সেইখানে যেটা মিথ্যে নিউজ করে দিচ্ছিস। এ আর যে কোন পার্টির ছেলে ভেঙেছে সেটা তুই নিউজটা করতে পারিনি। ফেসবুকে ভিডিও করার দরকার হচ্ছে, ভিডিও করে ছাড়তেছিস। আর তুই মিথ্যে নিউজ কোনো কেন করতেছিস? তুই আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় একটা কালিমা ছিটা দিবি, আমরা তো চুপচাপ সহ্য করবো? তুই এটা ভাবিসনি? তোর মুখের উপর জবাব দেওয়ার জন্য আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে। আরে তুই যে অন্যায় কথাগুলো বলেছিস না, তোর কথাটা একটা অসত্যি হয় না, সব মিথ্যে কথা, সব ফেক কথা। আর কথাগুলো বলতে গেলে ভেবে চিন্তে কথাগুলো বলবি। না ভেবে চিন্তে যদি মিথ্যে নিউজ করেছিস বা মিথ্যে খবর করেছিস, তোর ওপরে স্টেপ নিতে আমরা বাধ্য হব। এমন ভাবে তোর ধোলাই করবো ভিডিওর মাধ্যমে, তুই বুঝতে পেরে যাবি সুন্দরবন দক্ষিণ 24 পরগনার ছেলেরা কি জিনিস। বুঝলি?
তোকে এই তোমাদের বোঝালাম, বেশি তোর নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা নেই, আর ভিডিওটা বেশি বড় করবো না, তোর তোর জন্য ভিডিওটা লং করবো আমার দর্শকদের জন্য, এটাও ভাবিসনি। আর বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে সমনা ভাদুরী বেশিরভাগ মুসলমানদের কথা বলে, মুসলমানদের সাপোর্টে কথা বলে, এর মতন বাজে মেয়ে, ফার্স্ট ক্লাস মেয়ে একটাও আমি দেখিনি। আর এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করো এই সমনা ভাদুরী যেন আমার কথাগুলো শোনে। এই বাজে মেয়ের ভিডিওটা আমি করলাম আজকে। আর এই সমনা ভাদুরীকে বলে দিচ্ছি, শোন, আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় একবার আয়, এসে ঘুরে যা, এসে দেখে যা যেখানে হচ্ছে ঘটনাটা ঘটেছিল। ওখানে কে বিজেপি করে, কে টিএমসি করে, কে কংগ্রেস করে, কেউ দেখেনি, সবাই মিলে প্রতিবাদ করেছিল। আর যে ভেঙেছে ও টিএমসির ছেলে, ওর বাবা নিজের সাংবাদিকদের কাছে বলেছে, বুঝতে পেরেছিস? এই তোমাদের তোকে বোঝালাম। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। আর এই সমনা ভাদুরীর কাছে ভিডিওটা পৌঁছে দিন। আগে যারা কি অষ্টমগিরির কাছে ভিডিওটা পৌঁছে দিয়েছিল, এটা এই ভিডিওটা সমনা ভাদুরীর কাছে পৌঁছে দাও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন, ফেসবুক পেজে পাশে থাকুন। ভিডিওটা এইখানটায় শেষ।